টাইপ 3 বিপরীত ম্যাট্রিক্স। তো টাইপ 2 তে আমরা শিখেছি ম্যাট্রিক্সের গুণ অতি সহজে এবং খুব দ্রুতভাবে কিভাবে করতে হয়। তো টাইপ 3 বিপরীত ম্যাট্রিক্স এটাও আমরা খুব সহজেই শিখব। টাইপ 3 হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের জন্য যে তুমি যদি টাইপ 3 বাদ দিয়ে অন্য ম্যাথ করো তাহলে সেটা তোমার জন্য সবথেকে বড় ভুল হবে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে টাইপ 3টা খুবই মনোযোগ সহকারে দেখবে, যেন তুমি এখান থেকে ঠিক 4টি নম্বর নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো কথা না বলে শুরু করা যাক। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি, এই ম্যাথটার বিপরীত ম্যাট্রিক্স মূলত নির্ণয় করতে হবে, অর্থাৎ এ এর বিপরীত ম্যাট্রিক্স। তো এ ইনভার্স 1 অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স সমান আমরা কি লিখতে পারি আগে আমরা সেটা একটু বুঝে আসি। তো এ ইনভার্স 1 সমান তুমি লিখতে পারবে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড ডিটারমিন্যান্ট অফ এ। তাহলে এখানে মূলত কি আকারে আছে? ভগ্নাংশ আকারে আছে। তুমি তাহলে কি করবে? প্রথম নির্ণয়কের মানটা নির্ণয় করবে। যদি নির্ণয়কের মানটা নির্ণয় করার পরে মানটা শূন্য আসে তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না, কারণ তুমি ক্যালকুলেটরে 1/0 তুলো, দেখো অসংজ্ঞায়িত। সো ভগ্নাংশের নিচে কখনো শূন্য হতে পারে না। তাই সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এটার নির্ণায়ক বের করে নেওয়া। যদি নির্ণয়কের মান শূন্য আসে তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। আর যদি নির্ণয়কের মান শূন্য ছাড়া যে কোনো পজিটিভ বা নেগেটিভ ভ্যালু আসে সেক্ষেত্রে তুমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে। ওকে, তো নির্ণায়ক অফ এ অর্থাৎ ডিটারমিন্যান্ট অফ এ সমান আমরা লিখতে পারি 1 0 2 4 1 3 0 1 2। নির্ণয় করার ক্ষেত্রে এর চিহ্নরীতির দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। যদি তোমরা চিহ্নরীতি না দেখে থাকো তাহলে নির্ণয়কের যে পার্টটা আমরা আলোচনা করব ওই পার্টটাই একটু দেখে নিবে। এখন এতটুকুই করার জন্য আমাদের যা দরকার ঠিক ততটুকুই আমরা একটু দেখে নিই। তো নির্ণয়কের চিহ্নরীতি প্রথমে প্লাস, তারপর মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস। অর্থাৎ প্রথম ভুক্তিটা কি হবে? প্লাস হবে, তারপরটা হবে মাইনাস, তারপরটা হবে প্লাস। বুঝতেই পারছো আমি এখানে কি বোঝাতে চাচ্ছি। এখন এখানে একটু খেয়াল করো, এখানে আছে 1, তাহলে 1 এর আগে কি হবে? পজিটিভ হবে। এখন তুমি 1টা নিয়েছো, মনে রাখতে হবে আমরা নির্ণয়কের ক্ষেত্রে যেটা নিব সেটার কলাম এবং সারি দুইটা বাদ হয়ে যাবে। যেহেতু আমরা 1টা নিয়েছি তাই এর কলামটা এবং সারিটা বাদ যায়, তাহলে থাকে 1 3 1 2। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে জিনিসটা হলো এরকম। তো আমরা 1 এর সাথে 2 গুণ করলে কত হবে? 2, তারপর আছে সূত্রের মাইনাস, আর 3 1 এর সাথে গুণ করলে হয় 3। এখন পরবর্তীতে কি নিব? আমরা 4 নিব। তো 4 এর আগে এখানে কি চিহ্ন বসবে? নিশ্চয়ই মাইনাস চিহ্ন বসবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে যেত। ওকে, তাহলে আমরা 4টাই বসালাম। 4টা বসানোর সাথে ওর কলামটা এবং সারিটা বাদ গেল, থাকলো 0 2 1 2। তাহলে এখানে কি থাকে? মূলত 0 2। তারপরে শেষে আছে কি আছে? 0, এটার কলাম এবং সারি দুইটাই বাদ, তার মানে কি থাকে? 0 2। আশা করি এতটুকুই বুঝতে পারছো তোমরা। এখন ক্যালকুলেশন, এখানে হলো -1, এখানে থাকবে আছে +8 আর বাকিটা আছে 0। যেহেতু নির্ণয়কের মানটা শূন্য আসেনি তাই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। যদি শূন্য আসতো তাহলে সম্ভব হতো না। এখন দেখতে হবে এই অ্যাডজয়েন্ট অফ এটা কি। তো অ্যাডজয়েন্ট অফ এ সমান আমরা কি লিখতে পারি সেটা একটু দেখে আসি। অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল হচ্ছে A11 A12 A13 A22 A23 A31 A32 A33। তারপর একটা ট্রান্সপোজ দিবে। তো ট্রান্সপোজ কি সেটা আমরা যদি কেউ না জানি তাহলে একটু জেনে নাও। ট্রান্সপোজটা আছে সারি হয়ে যাবে কলাম এবং কলাম হয়ে যাবে সারি, তার মানে ম্যাথ ইকুয়াল টু পানি। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারতেছো যে আমাদের এখন কতগুলো মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে যে 9টা মান, এই 9টা মান কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে মানটা, এই মানটা তোমরা একটু টুকে নাও। আর এই 9টা মান আমি দেখাচ্ছি ক্যালকুলেশন করে, সাথেই থাকো। তো আমরা প্রথম A11 নির্ণয় করব। তো A11 আসি যে A11। তো A11 কি হবে? পজিটিভ হবে না? এটা কিন্তু A11, তারপরে এটা হচ্ছে A12, তারপর হচ্ছে A হলো 13। এটা A11 দ্বারা কি বোঝাচ্ছে? 1টা দিয়ে বোঝাচ্ছে প্রথম সারি, আর পরের 1টা দিয়ে বোঝাচ্ছে যে প্রথম কলাম। তার মানে প্রথম সারি প্রথম কলাম, তার মানে তোমাকে এটা নিতে বলতেছে। অর্থাৎ 1 এর সহগুণকগুলো। যখন তুমি 1 এর সহগুণকগুলো নিবে তখন 1 কিন্তু আর হবে না।
তো আমরা এখানে 1 নিলাম, তো 1টা আছে পজিটিভ, তো আমরা 1টা বাদ দিয়ে থাকতেছে কি 1 3 1 2 1 3 1 2। এটা একটু মনোযোগ সহকারে দেখো, কারণ আমি ফুল 9টা ক্যালকুলেশন করে দেখাবো না, আমি একটু টেনে দেব। তো এখানে কি আসতেছে মূলত 1 যদি আমরা 2 এর সাথে গুণ করি তাহলে হবে 2 মাইনাস এখানে আসবে 3, তার মানে কি আসলো -1। এখন আমরা চলে যাব A12। আচ্ছা বলো তো A12টা কি? A12টা কোনটা? এটা না? তো এটা কি চিহ্ন? নেগেটিভ, আমরা এখানে বসাই দেব নেগেটিভ। তোমরা এগুলো খুব সতর্কতার সাথে দিবে, অর্থাৎ আমি যেভাবে প্লাস মাইনাস আগে বসাই দিচ্ছি তোমরাও কিন্তু প্লাস মাইনাস ঠিক আগে বসাই দিবে, তা না হলে আমাদের প্লাস মাইনাস যদি একবার ভুল হয়ে যায় তাহলে বিপরীত ম্যাট্রিক্সের পুরো আনসারটাই ভুল হয়ে যাবে। সো এদিকে কেয়ারফুল। এখন যেহেতু আমরা কি নিয়েছি A12 নিয়েছি, তার মানে এই 4টাকে নিয়েছি, তার মানে এর কলাম এবং সারিটা বাদ যাবে, থাকবে 0 2 1 2। বসাই দাও তুমি 0 2 1 2। ওকে, তাহলে এখানে -0 2, তার মানে 0 -2, তার মানে এখানে মাইনাস মাইনাসে কি হবে +2। এখন আমরা নির্ণয় করব হচ্ছে A13, তাহলে A13 ইকুয়াল আছে এটা হবে প্লাস, যেহেতু এটা আছে প্লাস তোমরা, আমি আবারও বলছি তোমরা কিন্তু এই চিহ্নটা আগে দিয়ে নিবে। A13 মানে কোনটা? এটা, তো এটা এবং এটা দুইটাই বাদ যাবে, তাহলে থাকতেছে কি 0 2 1 3 0 2 1 3, তার মানে 0 মাইনাস কত 2, এক্ষেত্রে আসতেছে -2। ঠিক অনুরূপ ভাবে বাকি যে 6টা, এই 6টা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো এই তিনটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও, এখানে একটু দেখে রাখো যে আমি কিভাবে করেছি। আমি বাকিগুলো ক্যালকুলেশন দেখাবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। আমি এখান থেকে একটু দ্রুততার সাথে করে দিচ্ছি, তোমরা পরবর্তীতে ক্যালকুলেশনটা এই ভিডিওটার সাথে মিলিয়ে নিবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এই 9টি মান নির্ণয় করা শেষ। আমি ধরে নিয়েছি তুমি এই 9টি মান বের করে নিয়েছো এবং তুমি এখন খাতার সাথে মিলিয়ে দেখতেছো যে মানের সাথে মিলেছে কিনা। ওকে, তাহলে এখন আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে জাস্ট ইনভার্সটা নির্ণয় করা। তো A ইনভার্স 1 সমান আমরা কি লিখতে পারি? A ইনভার্স 1 সমান আমরা লিখতে পারি অ্যাডজয়েন্ট অফ A, তারপর হচ্ছে ডিটারমিনেন্ট অফ A। তো অ্যাডজয়েন্ট অফ A সমান আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড ডিটারমিনেন্ট অফ A। আর অ্যাডজয়েন্ট অফ A সমান হলো A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তারপর কি দিবে? একটা ট্রান্সপোজ। এখন আমরা কি করব? জাস্ট এখানে মানগুলি ইনপুট করে দেব। তাহলে 1 ডিভাইডেড, এখানে ডিটারমিনেন্ট অফ A, এটার মান আমি 2 কে নিতে বলছিলাম ওই যে, তাহলে এটার মান কত আসছিল 7। এর পরবর্তীতে আমরা শুধু এখানে মানটা বসাই দেব। A11 A11 এর মান কত? -1। A21 A11 এর মান কত? -1। A12 এর মান কত? 2। এবং A13 এর মান কত? -2। তারপর হচ্ছে 21 হচ্ছে -8, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 31, এটা হচ্ছে 4, এটা হচ্ছে -1 আর এটা হলো 1। এর মাথা হচ্ছে ট্রান্সপোজ। ব্যাস, এখন ট্রান্সপোজ মানে কি? সারিগুলো কলাম হয়ে যাবে আর কলামগুলো সারি হয়ে যাবে, তখন আমরা কিন্তু এই ট্রান্সপোজটা উঠাই দিতে পারবো। তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি? এটা পরিবর্তে আমরা লিখতে পারি 1/7। ট্রান্সপোজ করে দাও তুমি, -1 2 -2, এটা কিন্তু সারিতে আছে, তাহলে এটা হয়ে যাবে কলাম। -1 2 -2, এটা হলো -8, এটা হলো 2, এটা হলো 5 আর এটা হলো 4 -1 1। তাহলে এটাই কিন্তু বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা বিপরীত ম্যাট্রিক্সটা খুব সহজে নির্ণয় করে ফেললাম। আমাদের যে সমস্যা হয় সেটা হচ্ছে এই সহগুণকগুলো। তুমি যদি এই সহগুণক নির্ণয় করতে পারো তাহলে তোমার কাজ শেষ। এখন বেশি সমস্যা হচ্ছে চিহ্নরীতিতে। আমি যেভাবে আগে চিহ্নরীতিগুলো বসিয়ে নিয়েছি, আমি আশা করতেছি যে তোমরাও ঠিক এই চিহ্নরীতিগুলো ঠিক রাখবে, তাহলে তোমার ম্যাথটা 100% ঠিক হবে। এটাই মূলত বিপরীত ম্যাট্রিক্স। এর পরবর্তীতে যে ভিডিওটি নিয়ে আসবো তোমাদের সামনে সেটা হচ্ছে এই বিপরীত ম্যাট্রিক্সের শর্টকাট। অর্থাৎ যদি এমসিকিউ পড়ে তাহলে তুমি সর্বোচ্চ 60 সেকেন্ডে এটার উত্তর দিতে পারবে। ঠিক আছে, তাহলে অপেক্ষায় থাকো নেক্সট ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।